স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমার পড়ানোর দ্বিতীয় দিন। আগের দিন আমি অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতি কিছু পড়েছি, আজ বাকিগুলো পড়াবো। আজ যেটা পড়াবো সেটা একটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, হান্টস ডিকের বিক্রিয়া। এটা উচ্চ মাধ্যমিকে প্রতি 1 বছর অন্তর অন্তর আসে বললেই চলে। এখান থেকে এছাড়া বিভিন্ন বিক্রিয়াও আসে। তো হান্টস ডিকের বিক্রিয়াটা কি? এটা হলো একটা নেম রিয়াকশান। তো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার গঠিত লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কি? RCOOH। এর সিলভার গঠিত লবণ কী হবে? RCOOAG। একে CCl4 দ্রাবকে দ্রবীভূত করে, CCl4 দ্রাবকটা কি? কার্বন টেট্রাক্লোরাইড। দ্রবীভূত করে ক্লোরিন বা ব্রোমিন গ্যাস যদি চালনা করা হয়, ক্লোরিন বা ব্রোমিন গ্যাস চালনা করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? ক্লোরিন বা ব্রোমিন গ্যাস চালনা করলে যথাক্রমে Cl2 গ্যাস চালনা করলে RCl, আর Br2 গ্যাস চালনা করলে, ব্রোমিন গ্যাস চালনা করলে RBr। সেই সঙ্গে কী হবে? CO2 গ্যাস এবং Cl2 গ্যাস চালনা করলে AgCl এর সাদা পদক্ষেপ পড়বে, Br2 গ্যাস চালনা করলে AgBr এর হালকা হলুদ পদক্ষেপ পড়বে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন কার্বক্সিলিক অ্যাসিডটা যদি অ্যাসিটিক অ্যাসিড হয়, CH3COOH, তার সিলভার লবণ কী হবে? CH3COOAG, সিলভার অ্যাসিটেট। এই সিলভার অ্যাসিটেটকে CCl4 দ্রাবকে দ্রবীভূত করে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয়, তাহলে CH3Cl, মিথাইল ক্লোরাইড, CO2 এবং AgCl উৎপন্ন হবে। AgCl এর সাদা পদক্ষেপ পড়বে, CO2 গ্যাস বেরিয়ে যাবে, আর মিথাইল ক্লোরাইড, অ্যালকিল হ্যালাইডটা এক্ষেত্রে কী হবে? মিথাইল ক্লোরাইড। একইভাবে যদি প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH এর সিলভার লবণ, সিলভার প্রোপিওনেট যদি নেওয়া হয়, তাহলে Br2 গ্যাস যদি চালনা করা হয়, তাহলে কি তৈরি হবে? CH3CH2Br, CO2 এবং AgBr। তাহলে হচ্ছে ইথাইল ব্রোমাইড। তাহলে যদি সিলভার প্রোপিওনেট নিই, তাহলে ইথাইল ব্রোমাইড তৈরি হবে। কিভাবে হচ্ছে বিক্রিয়াটা মোটামুটি একটু বুঝিয়ে দিই বোঝানোর জন্যে। CH3CH2COOAG, Br2টাকে ভাঙলাম, Br সিঙ্গেল বন্ড Br, তাহলে CH3CH2 এর সাথে Br পার্টটা লেগে গেল, CO2 পার্টটা গ্যাস হিসাবে বেরিয়ে গেল, COO পার্টটা গ্যাস হিসাবে বেরিয়ে গেল, আর Br আর Ag মিলে AgBr হলো। একইভাবে যদি অ্যারোমেটিক অ্যাসিড, বেঞ্জোয়িক অ্যাসিড C6H5COOH, তার সিলভার লবণ C6H5COOAG, যদি Cl2 গ্যাস চালনা করা হয়, তাহলে কী হবে? C6H5Cl, ক্লোরোবেঞ্জিন। আর এই লবণটার নাম কি? সিলভার বেঞ্জয়েট। বেঞ্জয়িক অ্যাসিডের সিলভার লবণ সিলভার বেঞ্জয়েট। তাহলে হলো ক্লোরোবেঞ্জিন, CO2 আর AgCl। আর একটা উদাহরণ দিয়েছি দেখো, C6H5CH2COOAG, Br2 গ্যাস যদি চালনা করা হয়, তাহলে কী হবে? C6H5CH2Br। এগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নেবে, এগুলো সব আসে পরীক্ষায়। এবার কোশ্চেন আসে কীভাবে সিলভার লবণে ট্রান্সফার করা হয়। CH3COOH অ্যাসিটিক অ্যাসিডকে যদি NH4OH যোগ করা হয়, তাহলে কী হবে? CH3COONH4, CH3COONH4। এতে যদি AgNO3 যোগ করা হয়, তাহলে CH3COOAG, সিলভার অ্যাসিটেট, আর হয়ে গেল NH4NO3। আর একটা প্রসেস আছে, যদি Ag2O H2O যদি যোগ করা হয়, তাহলেও কার্বক্সিলিক অ্যাসিড থেকে CH3COOAG উৎপন্ন হবে। এখানে আর একটা আমি অ্যালিসাইক্লিক কার্বক্সিলিক অ্যাসিডের একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। এইভাবে হ্যালো হাইড্রোকার্বন তৈরি হচ্ছে, ঠিক আছে? এইটাও একটা উদাহরণ, এটাও ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এর মেকানিজমটা কী হবে সেটা আমাদের জানতে হবে। মেকানিজমটা হচ্ছে,
হ্যাঁ, যেটা বলছিলাম মেকানিজমটা যদিও সিলেবাসে নেই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। CH3COOAg প্লাস Br2 মিলে হয়ে গেল CH3COOBr। এই যে ভেঙেছি CH3COOBr, সিলভার ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। তা CH3COOBr এই দেখো এই বন্ডটা ভেঙে গেল, তাহলে কী হয়ে গেল, হোমোলাইটিক ক্লিভেজ হলো, ও বিআরের সুষম বিভাজন ঘটলো, তাহলে হলো CH3COO ডট, এটা হলো একটা ফ্রি রেডিক্যাল, অ্যাসিটেট মুক্তমূলক, এটা হলো একটা ফ্রি রেডিক্যাল, ও এর মাথায় ডট হয়েছে, প্লাস বিআর ডট, এখান থেকে আবার তোমার এই বন্ধনটা ভেঙে সুষম পাই বন্ধনের সুষম বিভাজনের ফলে CH3 ডট আর CO2 গ্যাস হিসাবে বেরিয়ে গেল। CH3 ডটের সাথে বিআর ডট যুক্ত হয়ে গেল মিথাইল ব্রোমাইড। আবার বলছি, CH3COO বিআর কীভাবে তৈরি হচ্ছে, CH3COOAg আর বিআর2 মিলে হয়ে যাচ্ছে CH3COO বিআর প্লাস AgBr। এই ও বিআর বন্ধনটা সুষম বিভাজন হলো, ও ডট বিআর ডট হলো। এখানে CO2-র আবার একটা পাই বন্ধন আছে, পাই বন্ধনটা সুষম বিভাজন হলো, তাহলে হয়ে গেল CH3 ডট CO2, বিআর ডট এসে যুক্ত হয়ে গেল CH3 বিআর। একইভাবে CH3CH2COOAg প্লাস বিআর2 নিলে একইভাবে CH2 বিআর একই মেকানিজমে হচ্ছে। তাহলে এই টোটাল বিক্রিয়াটা হলো হান্স ডিকের বিক্রিয়া। এটা তোমাদের উদাহরণ দেওয়া আসতে পারে, রূপান্তরিতকরণে দিতে পারে, কোনো ট্রান্সফরমেশনে আসতে পারে। হ্যাঁ, তা হান্স ডিকের বিক্রিয়া আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমাদের 12-এ এরকম 50 থেকে 52টা নেম রিয়াকশান, ইম্পর্টেন্ট নেম রিয়াকশান আছে, সেগুলো সব মনে রাখতে হবে, তবেই অর্গানিক কেমিস্ট্রিতে ভালো নম্বর তোলা যাবে। অর্গানিক কেমিস্ট্রিতে ভালো নম্বর তুলতে গেলে যতগুলো নেম রিয়াকশান আছে সব মনে রাখতে হবে। আমি তোমাদের পরে এগুলো সব একসাথে দিয়ে দেবো। এবার হচ্ছে এর সীমাবদ্ধতাও আছে। এই পদ্ধতিতে অ্যালকিল আয়োডাইড পাওয়া যায় না, একমাত্র অ্যালকিল ক্লোরাইড আর অ্যালকিল ব্রোমাইড পাওয়া যায়। যদি অ্যালকিল আয়োডাইড হিসাবে পেতে গেলে আমাদের কি ব্যবহার করতে হবে, I2 ব্যবহার করতে হবে। কিন্তু I2 ব্যবহার করলে আমরা তোমার এস্টার জাতীয় যৌগ পাবো। এক্ষেত্রে বিক্রিয়াটা এরকম হবে, 2CH3COOAg প্লাস I2 CCl4 দ্রাবক, তাহলে পাবো CH3COOCH3 মিথাইল অ্যাসিটেট। এই এস্টারটার নাম কি, CH3COOH এর এইচটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সেই জন্যে এর নাম হয়ে গেল মিথাইল অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে বলে মিথাইল অ্যাসিটেট, প্লাস 2AgI প্লাস CO2। কীভাবে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাট প্রসেসে। CH3 C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O Ag, CH3 C ডবল বন্ড O Ag, এর সাথে I2 পার্টটা নিলাম, I2কে ভাঙলাম কি I, তাহলে কি হলো, এখান থেকে হলো CO2 গ্যাস বেরিয়ে গেল, এই Ag আর I মিলে হয়ে গেল AgI, এই Ag আর I মিলে হয়ে গেল AgI, এই CH3টা এই CH3COO সাথে এসে যুক্ত হলো, তাহলে কি পেলাম CH3COOCH3 মিথাইল অ্যাসিটেট। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে সিমোনিনি বিক্রিয়া। কি বলছে, সিমোনিনি বিক্রিয়া, দন্তস্বই ময়কার সিমোনিনি, এটাকে বলা হয় সিমোনিনি বিক্রিয়া। তাহলে I2 ব্যবহার করলে, আয়োডিন ব্যবহার করলে আমরা এই পদ্ধতিতে অ্যালকিল আয়োডাইড পাবো না। এরপরে আসছে ইম্পর্টেন্ট আর একটা নেম রিয়াকশান, সেটা হলো ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া। কি, ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া। এই পদ্ধতিতে কি পাওয়া যায়, অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইড থেকে আমরা পাবো অ্যালকিল আয়োডাইড। কি লাগে, NaI সোডিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড দ্রাবক হিসেবে কি অ্যাসিটোন দ্রাবক, অ্যাসিটোন দ্রাবকে মিশিয়ে যদি হিট করা হয় তাহলে পাবো
যদি ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইড নিই NaI যোগ করি তাহলে পাবো ইথাইল আয়োডাইড CH3CH2Br প্লাস NaI অ্যাসিটোন দ্রাবক হিট, তাহলে কি পাচ্ছি CH3CH2I প্লাস NaBr। একইভাবে CH3Br নিলে পাবো CH3I। তবে এর বিপরীত বিক্রিয়াটা, অর্থাৎ যদি অ্যালকিল হ্যালাইডটা আয়োডাইড কোনো যৌগ নেই CH3I বা CH3CH2I, সেক্ষেত্রে যদি NaBr বা NaCl ব্যবহার করি তাহলে কিন্তু অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইড এই পদ্ধতিতে পাওয়া যাবে না। এই পদ্ধতিতে তাহলে কি পাওয়া যাবে না? অ্যালকিল আয়োডাইড থেকে অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইড পাওয়া যাবে না। পাওয়া যাবে যেটা অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইড থেকে অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইডকে অ্যালকিল আয়োডাইডে রূপান্তরিত করা হয়। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া। কি? ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া। এবার কোশ্চেন আসছে কেন পাওয়া যাচ্ছে না? NaI সোডিয়াম আয়োডাইড বা KI অ্যাসিটোন দ্রাবকে দ্রাব্য এবং অ্যালকিল হ্যালাইড হচ্ছে অ্যাসিটোনে দ্রাব্য, যার ফলে কী হয়ে যাচ্ছে, বিক্রিয়াটা ঘটতে সাহায্য করছে। অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইডের সাথে সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়াটা ঘটছে, কিন্তু NaCl বা NaBr অ্যাসিটোনে দ্রাবকে অদ্রাব্য, অ্যাসিটোন দ্রাবকে অদ্রাব্য। তাই এক্ষেত্রে অ্যাসিটোন দ্রাবকে অদ্রাব্য বলে NaCl বা NaBr এর সাথে অ্যালকিল আয়োডাইডের কোনো বিক্রিয়া হচ্ছে না। তাই অ্যালকিল আয়োডাইড থেকে অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইডে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, অ্যালকিল আয়োডাইডই পাওয়া যাবে এই পদ্ধতিতে। এটাও আছে হলো একটি মাত্র ধাপে CH3CH2Clকে কীভাবে CH3CH2I এ রূপান্তরিত করবে, একটি মাত্র ধাপে। তখন তোমাকে মনে রাখতে হবে এই বিক্রিয়াটা হচ্ছে ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া চেয়েছে। ঠিক আছে, এছাড়া রিয়েজেন্টটাও জানতে চায়। CH3CH2Br অ্যারো দিয়ে CH3CH2I দিল, দিয়ে তোমাকে কি রিয়েজেন্ট লাগবে সেটা জানতে চাইলো। তোমাকে লিখতে হবে, উপরে লিখতে হবে অ্যারো টেনে, অ্যারোর মাথায় লিখতে হবে NaI, আর নিচে লিখতে হবে অ্যাসিটোন CH3COCH3। ফিঙ্কেনস্টাইন বিক্রিয়াও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ঠিক আছে, এরপরে আসছে 3 নম্বর, যেটা অ্যালাইলিক বা বেঞ্জাইলিক হ্যালোজিনেশন। অ্যালাইলিক বা বেঞ্জাইলিক হ্যালোজিনেশন। অ্যালাইলিক যে হাইড্রোকার্বন সেটা কোনগুলো? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। তাহলে ডবল বন্ডেড কার্বনের পরবর্তী কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন। তাহলে এটা একটা হাইড্রোকার্বন যৌগ। কোন ধরনের হাইড্রোকার্বন? অ্যালাইলিক হাইড্রোকার্বন। এটার নাম হচ্ছে প্রোপিন। তাহলে এটা হলো অ্যালাইলিক কার্বন। বেঞ্জাইলিক কোনটা? বেঞ্জাইলিক এটা হলো অ্যারোমেটিক রিং, বেঞ্জিন রিং। এ ডবল বন্ডের 3টে ডবল বন্ড আছে। এই ডবল বন্ডের দুটোর পরবর্তী কার্বন কোনটা? এইটা। তাহলে এটা হলো এই কার্বনটাকে বলা হচ্ছে এই যে ডবল বন্ড। এটা হলো ডবল বন্ডেড কার্বন, এই দুটো সি ডবল বন্ড সি, তার পরবর্তী কার্বন এই যে সি ডবল বন্ড সি, তার পরবর্তী কার্বনকে এটা বেঞ্জাইলিক কার্বন। ঠিক আছে, এরই আর একটা রেজোনেটিং স্ট্রাকচার কী হবে? এই যে ডবল বন্ডেড কার্বন সি ডবল বন্ড সি, তার পরবর্তী কার্বন এইটা। তাহলে বেঞ্জিন রিং থাকলে সেই কার্বনটাকে বলা হয় বেঞ্জাইলিক কার্বন। তাহলে অ্যালাইলিক কার্বন বা বেঞ্জাইলিক কার্বনের ক্ষেত্রে হ্যালোজিনেশন ঘটবে যদি আমরা NBS ব্যবহার করি। তাহলে NBSটা কি? N নাইট্রোজেন, N ফর নাইট্রোজেন, N B ফর ব্রোমিন পরমাণু, S ফর সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড। NBS এর পুরো নামটা কি? NBS, N নাইট্রোজেন, N ব্রোমো সাকসিনামাইড।
তার স্ট্রাকচার হচ্ছে এইটা, CH2 সিঙ্গেল বন্ড CH2, এদিকে আছে C++O, এদিকে আছে C++O, সেই দুটো N দ্বারা যুক্ত আছে, তার সাথে Br, N নাইট্রোজেন, ব্রোমো, সাকসিনামাইড। এটা কীভাবে পাওয়া যায়? এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড থেকে পাচ্ছি সাকসিনিক অ্যানহাইড্রাইড, এটাকে বলা হচ্ছে সাকসিনিক অ্যানহাইড্রাইড, এটা বলা হচ্ছে সাকসিনামাইড, এটাকে বলা হচ্ছে সাকসিনামাইড। এই এইচটা বিআর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটাকে বলা হচ্ছে NBS, N ব্রোমো সাকসিনামাইড, এটাকে বলা হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড। এর কাজ কি? এই অ্যালাইলিক হ্যালোজিনেশন, অর্থাৎ এই যে একটা অ্যালাইলিক কম্পাউন্ড প্রোপিন, এখানে এটাকে যদি NBS ব্যবহার করি সূর্যালোকের উপস্থিতিতে NBS যৌগটা যদি প্রোপিনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, কোথায় বিআর পরমাণু যুক্ত হবে? অ্যালাইলিক কার্বনে যুক্ত হবে। তাহলে এইটা হবে প্রোডাক্ট। আমাদের মনে হতে পারে এখানে ব্রোমিন যুক্ত হবে, এখানে ব্রোমিন যুক্ত হবে, হবে না। মেজর প্রোডাক্ট যেটা হবে সেটা এই কার্বনে যুক্ত হবে। এই কার্বনে বিআরটা, একটা বিআর একটা এইচকে প্রতিস্থাপিত করে CH2Br হবে NBS ব্যবহার করলে। এর মেকানিজম বললে তবে তোমরা বুঝতে পারবে, এইখানে বিআর বা এই কার্বনে বিআর বা এই কার্বনে যুক্ত হবে না। একইভাবে যদি টলুইন নিয়ে করি, তাহলে বিআরটা এই কার্বনে যুক্ত হলো। এই যে ডবল বন্ডেড কার্বনের পরবর্তী কার্বন হলো অ্যালাইলিক কার্বন, বেঞ্জিন থাকার জন্য এটাকে বলা হচ্ছে বেঞ্জাইলিক কার্বন, সেই পজিশনে এটা যুক্ত হলো। এই উদাহরণটা দেখো, যদি ইথাইল বেঞ্জিন নিই, এটাকে বলা হচ্ছে কি ইথাইল বেঞ্জিন, এতে যদি NBS যোগ করি সূর্যালোকের উপস্থিতিতে, সামান্য হাইড্রোজেন পারঅক্সাইডও যোগ করা হয় H2O2, তাহলে কোথায় বিআর পরমাণুটা যুক্ত হবে? তাহলে বেঞ্জাইলিক কার্বন কোনটা? এই দুটো হচ্ছে ডবল বন্ডেড কার্বন, তার পরবর্তী কার্বন হচ্ছে এইটা, এই পজিশনে ব্রোমিনেশন ঘটবে। তাহলে এইটা হবে বিআর, এটা কিন্তু CH, এটা হচ্ছে CH, CH এর সাথে CH2 এর একটা H ব্রোমিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে, এই কার্বনে ব্রোমিনেশন ঘটবে, এটাকে বলা হচ্ছে বেঞ্জাইলিক ব্রোমিনেশন। বেঞ্জিন রিং আছে বলে বেঞ্জাইলিক ব্রোমিনেশন, এই কার্বনটাকে বলা হচ্ছে বেঞ্জাইলিক কার্বন। ডবল বন্ডেড কার্বনের দ্বয়ের পরবর্তী কার্বনকে বলা হয় বেঞ্জিন রিং থাকলে বেঞ্জাইলিক কার্বন। ঠিক আছে, এবার এর মেকানিজমটা কেন এটা মেজর প্রোডাক্ট হচ্ছে এটা আমাদের জানতে হবে, এর মেকানিজমটা আমরা বলবো। এবার মেকানিজমটা আমাদের জানতে হবে। ধরো প্রোপিন, এটা হলো অ্যালাইলিক কার্বন, সূর্যালোকের উপস্থিতিতে কি হচ্ছে? মুক্ত মূলক তৈরি হবে, CH2 ডট। তাহলে এই মুক্তমূলকটা যেটা অ্যালাইলিক কার্বনের তৈরি হলো, এটা রেজোনেন্সের মাধ্যমে অধিক স্থিতিশীলতা লাভ করবে। এর আর একটা রেজোনেটিং স্ট্রাকচার কী হবে? এটা। তাহলে রেজোনেটিং এফেক্ট ইজ মোর ইফেক্টিভ দ্যান হাইপার কনজুগেটিভ অর ইন্ডাকটিভ এফেক্ট। সেই কারণে এই মুক্তমূলকটা অধিক স্টেবিলিটি অর্জন করে রেজোনেন্সের কার্বনে।
তাহলে এরপরে যদি NBS এর সাথে যখন বিক্রিয়া করছে NBS, ওখানে বিআর ডট, ওখান থেকে সূর্যালোকের উপস্থিতিতে কী ভাঙবে, বিআর ডট হবে, ওই বিআর ডট এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, এটা একটা এইচ হবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 Br। তাহলে অ্যালাইলিক কার্বনের ব্রোমিনেশন ঘটলো এবং এই প্রোডাক্টটাই হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। এর ইউপ্যাক নামকরণ করে দাও। এটা ছিল প্রোপিন, এটা হয়ে গেল কি 3-ব্রোমো-প্রোপিন। 3-ব্রোমো-প্রোপিন হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। একইভাবে যদি আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিই, সূর্যালোকের উপস্থিতিতে বেঞ্জাইল মুক্ত মূলক তৈরি হবে। সূর্যালোকের উপস্থিতিতে কী হবে, বেঞ্জাইল মুক্তমূলক তৈরি হলো। এই বেঞ্জাইল মুক্তমূলকের রেজোনেটিং গঠন আমরা অনেক কটাই পাবো। একাধিক রেজোনেটিং গঠন পাবো। এগুলো তোমরা ঘরে খাতায় প্র্যাকটিস করবে, না তো পারবে না। তাহলে এটাকে বলা হচ্ছে বেঞ্জাইল মুক্তমূলক। এতগুলো রেজোনেটিং গঠনও আমরা পাচ্ছি, আর রেজোনেন্সের মাধ্যমে সবথেকে বেশি স্টেবিলিটি অর্জন করে অন্য এফেক্টের তুলনা। এরপরে NBS যদি ব্যবহার করি, এখান থেকে কী পাবো, ব্রোমিন মুক্তমূলক। এই ব্রোমিন মুক্তমূলক যুক্ত হয়ে গেল, তাহলে কি পেলাম, বেঞ্জাইল ব্রোমাইড। বেঞ্জাইল ব্রোমাইড টলুইন থেকে পাচ্ছি আমরা বেঞ্জাইল ব্রোমাইড। এটাই হলো তোমার NBS ব্যবহার করে হ্যালোজিনেশন ঘটানোর একটা পদ্ধতি, যেখানে অ্যালাইলিক হ্যালাইড বা বেঞ্জাইলিক হ্যালাইড NBS ব্যবহার করলে ব্রোমাইড যৌগ পাওয়া যায়। তাহলে এইগুলি আমাদের সিলেবাসে আছে। এরপরে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে এদের ধর্ম, প্রপার্টিস, প্রপার্টিসগুলো এবার আমরা পড়বো। প্রিপারেশনগুলো আমাদের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, প্রপার্টির আগে আরও কিছু অ্যালাইলিক হ্যালোজিনেশনের আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। যেমন যদি এই যৌগটা হয়, এতে NBS সূর্যালোক হাইড্রোজেন পারক্সাইড, তাহলে কি কম্পাউন্ড পাবো, এই পজিশনে বিআরটা যুক্ত হবে, এই পজিশনে বা এই পজিশনে একই, ঠিক আছে। এটা হলো একটা আর একটা এক্সাম্পল। NBS সূর্যালোক, কী পাবো, বিক্রিয়াজাত পদার্থ, এখানে পাবো বিআরটা যুক্ত হবে, এটা পাওয়া গেল। 3 নম্বর, এগুলো যদিও সিলেবাসে নেই, এটা বড় পরীক্ষাতে কাজে লাগবে। একটা উদাহরণ দিচ্ছি, সেটা দেখো তোমরা। এখানে ব্রোমিনেশনটা কোথায় ঘটবে, এই দুটো হলো ডবল বন্ডেড কার্বন, এর পরবর্তী কার্বন এটা, আবার এর পরবর্তী কার্বন এটা, দুটিই হলো কিন্তু অ্যালাইলিক কার্বন।
কিন্তু এই কার্বনটার সাথে কি আছে, এখানে একটা এইচ আছে, এখানে দুটো এইচ আছে, তাহলে এখান থেকে যদি এইচটা বেরিয়ে যায় এখানে হবে একটা 3 ডিগ্রি মুক্তমূলক, আর এখান থেকে যদি এইচটা বেরিয়ে যায়, এইচ ডট বেরিয়ে যায়, তাহলে এখানে হবে কি 2 ডিগ্রি মুক্তমূলক। তাহলে এইটা হবে আরও মোর স্টেবল। সেই জন্য ব্রোমিনেশনটা এই কার্বনের সাথে বিআর পরমাণু যুক্ত হবে। তাহলে প্রোডাক্টটা কী পাবো, এখানে বিআরটা যুক্ত হলো। ঠিক আছে, বুঝতে পারলে? 4 নম্বর আর একটা দেখাচ্ছি। চার নম্বর যেটা হচ্ছে লাস্ট, এটা কি হবে, বিআর যুক্ত হলো। এতে যদি আর একটা এর সাথে আবার যদি K2CO3 আর জলীয় দ্রবণ পটাশিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ যদি যোগ করি, এদের বিক্রিয়া কী তৈরি হবে, KOH হবে। এই দুটো বিক্রিয়া কী হয়, KOH হয়। দিয়ে বিআরটা কী হবে, OH দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এগুলো হলো সব এর এক্সাম্পল। ঠিক আছে, যা বললাম প্রস্তুতিগুলো সব বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো তাহলে আমি টাইম দেবো, সেই টাইমে আমাকে ফোন করে তোমরা জানবে। এরপরে যেটা পড়াবো সেটা হলো এদের প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। এর পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে পড়াবো। ঠিক আছে, এই থাকছে তাহলে।